जी जनाब, अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी ब्रेविंग द माइटी पद्मा रिवर अ स्विमिंग एडवेंचर टेल। अच्छा, और नोइंग पद्मा रिवर, मेरे ख्याल से ये चीज इम्पॉसिबल है। बिल्कुल, आप देखिए दुनिया के जो फास्टेस्ट फ्लो वाले जो दरिया हैं उनमें से एक पद्मा रिवर भी है। अगर मुझे तो लगता है ये चीज अगर कोई कर सकता है तो कोई नेटिव कर सकता है जो ऑलरेडी बहुत दफा कर चुका है बिल्कुल इसमें, ऐसे लेकिन ही बड़ा है। खतरनाक एडवेंचर है। चलते हैं, वीडियो देखते हैं, उसके बाद करते हैं discuss। चलने से पहले वीडियो को स्टार्ट करें, चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर ले और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हम आपके रिएक्ट नेबर्स। चलो जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? বরাবরের মতোই আমরা আবারও আরেকটা মিশনে যাচ্ছি। সেই মিশনটা হচ্ছে পদ্মা, মানে বুঝতেই পারছেন পদ্মা নদী বলতে কি। আর আমার সাথে বরাবরের মতোই আছে কে? কামাল। মুজাম্মেল আমার রিস্কু টিম হিসাবে থাকে, সেটা বাংলা চ্যানেলে ছিল, মেঘনা নদীতে ছিল, সব জায়গায় ছিল। তো পদ্মা নদীতেও মুজাম্মেল হচ্ছে আমার রিস্কু টিম হিসাবে থাকবে। চলুন তাহলে আমরা এখন গুলিস্তান চলে যাই। লেটস গো। From the dust I was born, to the dirt I shall return. When my eyes are closed, in the shadows. ফাইনালি আমরা গুলিস্তান চলে আসছি, আর আমাদের টিমমেটরা কিন্তু এই জায়গায় অপেক্ষা করতেছে, দেখতেই পাচ্ছেন। আমাদের ঐতিহাসিক যাত্রা শুরু হয়ে গেল। আমরা আজকে যাচ্ছি ফাইনালি পদ্মা নদীতে সুইমিং করার জন্য। আমাদের টিমটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল একটা টিম, অলরেডি একটা টিম কিন্তু চলে গেছে। তো এখন আমরা যাব মৈনট ঘাট। Our enemies will think they won, but I'm here to stay. Destiny will overcome. No, I am not afraid. Like a phoenix in the night, my soul rise. হ্যালো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা এখন মৈনট ঘাট চলে আসছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, আর এটা আমাদের জন্য একটু ভয়ঙ্কর ভীতি হতে পারে। আর আমরা অলরেডি পদ্মার পাড়ে। আমরা যখন বাসে ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যেটা আমাদের জন্য খুবই সুসংবাদ নয়, কারণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পদ্মার স্রোতটা বেড়ে যাবে। তারপরে যদি আমাদের আকাশে যে মেঘলা দেখাচ্ছে যদি এমন থাকে, তাহলে কিন্তু অনেক বেশি আমাদের টেনশনটা বেড়ে যাবে। এর মূল কারণ হচ্ছে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে, আর বজ্রপাত হলে কিন্তু বেশিরভাগ বজ্রপাতগুলো নদীতে পড়ে। তো সব মিলে একটা টেনশন কাজ করছে। তারপরে যেহেতু পদ্মা, সেটাও টেনশন কাজ করতেছিল। যাই হোক, আমরা এখন বর্তমানে আমাদের যদি বলি কয়টা বাজে, তো এখন সময় হচ্ছে 9টা বাজে। বলেছিলাম 9টার দিকে থাকবো আমরা পদ্মা নদীর পাড়ে। তো এখন 9টা বাজে, আমাদের মিটিং শেষ হবে, দেন নাস্তা করব, খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। সুতরাং আমাদের সাথে থাকবো। I'm a fire, burn bright, I'll never die. Like a phoenix in the night, I will survive. Oh. আর বন্ধুরা, আমাদের সুইমিং এর টাইমে পানি, দেন হচ্ছে খেজুর, আর হচ্ছে বিস্কিট, আর এনার্জেটিক খাবার, কলা, সবকিছু নিয়ে এখন আমরা ট্রলারের দিকে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে ট্রলারটা ছেড়ে দেবে। এখন প্রায় 9:30 প্লাস বাজে। চলুন তাহলে, আমাদের সবাই এখানে হচ্ছে একটা মিটিং হবে। আমাদের মিটিংটার মূল হচ্ছে আমাদের ট্রলার যারা আছে তারা আমাদের কীভাবে গাইড করবে, এবং আমাদের সুইমাররা কীভাবে থাকবে। ট্রলার যেহেতু 3টা ট্রলার নিচ্ছি আমরা, একটা স্পিড বোট, মোট 4টা গাইড থাকতেছে আমাদের। সেই 4টা গাইডের বিস্তারিত এখন আমাদের এখানে একটা ব্রিফের মাধ্যমে সবাইকে বলে দেওয়া হবে আমরা কীভাবে সুইমিং করবো। বলে রাখা বলো, এখানে কেউ ফার্স্ট, সেকেন্ড, থার্ড এমন কোনো সুইমিং স্টাইল হবে না। আমাদের মূল কাজ হচ্ছে পদ্মাকে ক্রস করা। উত্তাল পদ্মা বলেন, প্রমত্ত পদ্মা বলেন, ক্রসতা পদ্মা বলেন, যাই হোক, পদ্মাকে ক্রস করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের সুইমিংটা শুরু হতে যাচ্ছে। আর আমাদের ফুল টিমমেট, আমরা এখানে 7 জন সুইমার আছি, আর বাকি আমাদের সাপোর্টের জন্য আছে।
ফাইনালি আমাদের সুইমিংটা শুরু হয়ে যাচ্ছে। আমরা এখন ওয়ার্কআউটটা করে ফেলেছি, দেখে ফেলেছেন। তো আমাদের রিস্কু টিম থাকতেছে প্রায় আমরা 24 জন আছি, আমরা 7 জন সুইমিং করবো, আর বাকিরা হচ্ছে কিছু দর্শক আছে, কিছু রিস্কু টিম আছে, সব মিলে হচ্ছে অসাধারণ একটা ইভেন্ট হতে যাচ্ছে। আর যদিও আকাশটা খুবই মেঘলা, সেটা একটু ভীতিকর হতে পারে আমাদের জন্য, বাট কোনো প্যারা নাই, চিল, সবাই শেষ পর্যন্ত থাকবেন। কি হয় সেটা হচ্ছে মূল বিষয়। আমরা টলারে উঠে যাচ্ছি, আর এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে, যেটা আমাদের জন্য পেইনফুল। বরাবরই বলতেছি বৃষ্টি আমাদের জন্য পেইনফুল হতে পারে, জানি না কি হবে। रेस्क्यू टीम भी साथ साथ বেশিক্ষণ থাকবে না, 50% পরিবেশটা এটা কিছুক্ষণ পরে কমে যাবে। বৃষ্টি কমার প্রত্যাশা করলো, বৃষ্টি কিন্তু প্রতিনিয়ত বাড়তেছিল, যেটা আমাদের চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা এখন যাচ্ছি বাহারাঘাটে, যেটা হচ্ছে ময়নটঘাট থেকে 2 কিলোমিটার উজানে। কারণ আমরা সুইমিংটা শুরু করব উজান থেকে। বাহারাঘাট থেকে আমরা যাব ফরিদপুরের শয়তানখালী ঘাটে। বলে রাখা ভালো, বাহারাঘাট থেকে ফরিদপুরের শয়তানখালী পর্যন্ত মোট সুইমিং করতে হবে আমাদের 12 কিলোমিটারের মতো। কিন্তু এখন দেখা যাক স্রোতের কারণে আমরা কত কিলোমিটার সুইমিং করি। All the hurt, all the lessons I have learned, I am stronger now. ফাইনালি আমাদের সুইমিংটা শুরু হচ্ছে। আমরা এখন আছি বারহাঘাট, আর এটা হচ্ছে মিনি পতেঙ্গা। Enemies will think they won, but I'm here to stay. Destiny will আমরা বারহাঘাটে আছি, আর এখনই আমাদের সুইমিংটা শুরু হয়ে যাবে। এখন হচ্ছে 12টা 25, আর আমরা যাব শয়তানখালী নামে একটা ঘাট, সেটা হচ্ছে ফরিদপুরের সাইডে। আর সুতরাং বুঝতে পারছেন বৃষ্টি, তার উপরে আকাশের অবস্থা, সব মিলে খুবই এক্সাইটেড। আর এটা কি পদ্মা নদী, কারণ পদ্মা নদী যে কোনো সময় যে কিছু হতে পারে। আমাদের সাথে 3টা ট্রলার আছে, একটা স্পিড বোট আছে, আর আমাদের সাথে প্রায় আরো 24 জন আমাদের রিস্কু টিম আছে। সব মিলে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড মোমেন্ট কাজ করছে আমাদের মাঝে, আর আমরা এখনই সুইমিংটা শুরু করে দিব ইনশাআল্লাহ। ওকে, ফাইনালি বাই বাই, লেটস গো। বাই করবেন সবাই, বাই বাই। like a phoenix in the night, my soul rise from the darkness to the light. I feel alive. I'm a fire, burning bright. I'll never die. Like a phoenix in the night, I will survive. Oh, I will survive. হেল্প লাগবে? প্রবলেম হয়েছে কোনো? এই সামনে যান। अच्छा, एक तो ये रेस्क्यू टीम्स हैं साथ साथ, दूसरे नंबर पर मेरा ख्याल है नेविगेट करने के लिए भी ये ওকে, আস্তে না না, পিছনে না, পিছনে। ওই দেখা যায় 7-8 আমাদের আলমিন ভাই। সামনে একজন আছে ফার্স্টে। किनारा कहाँ है? हाँ, I'm a fire, burning bright. I'll never die. Like a phoenix in the night, I will survive. Oh, I will survive. अच्छा, और मेरा ख्याल है वो जो डायरेक्शन स्विमिंग को देखो ना, तो उनसे जो वो कर रहे हैं, तो वो मेरा ख्याल है वाटर फ्लो की वजह से है। हाँ, वाटर करंट्स का भी वो अपना एक हिसाब है। From the dust I was born, to the dirt I shine today. When my eyes are closed, in the shadows, my enemies will think they won, but I'm here to stay. Destiny will overcome, no, I am not afraid. Like a phoenix in the night, my বাড়াবো আপনার এদিকে আসেন না, সোজা খেলে একটা সোজা ধরে নেন, বাম দিকে সোজা ধরে নেন, বাম দিকে সাদা বালুর ফুটবল যেতে হবে।
এভাবেই ট্রলার, স্পিডবোট এবং আমাদের রেস্কিউ টিমের সহযোগিতায় প্রথম চ্যানেলটা আমরা খুব সুন্দর করেই পার করি। বিপত্তিবাদে যখন আমরা দুইটা চ্যানেলের মুখোমুখি হই। কি দরকার? রাত হলে আপনি ওদিকে টাইপে নিয়ে এই বালুটাকে ফলো করেন, তাহলে এই বালু ফলো করে গেলে স্রোত বাড়তে হবে। এত এফোর্ট দেয় নাই। ওইদিকে প্রচুর স্রোত, তাই পানি ওইদিকে যাচ্ছে। এই দিক থেকে পানি আছে, পানি। হ্যাঁ, ওই যে সামনে বালু, সামনে বালু ফলো করেন। হ্যাঁ, ওদের দিয়ে দাও। এইদিকে সাদা বালুটা ফলো করেন। বড় ভাই, আরে বামে, বড় ভাই, আরে বামে, আরে এদিকে বামে। এদিকে এদিকে ওইদিকে আবার স্রোতে নিয়ে যাইবো। এইদিকে এইদিকে। যখন আমাদের সুইমিং এর প্রতি সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে সুইমিং করার কথা ছিল, সেই জায়গাটাই আমরা একটা ভুল করে ফেলি। আমরা পানি এবং খেজুর খাওয়ার কারণে আস্তে আস্তে স্রোতের দিকে চলে যাচ্ছিলাম। রেস্কিউ টিম আমাদেরকে বারবার বামে যাওয়ার কথা বলতেছিল, কিন্তু ততক্ষণে আমরা স্রোতের মাঝে পড়ে গিয়েছি। এই ঘূর্ণিপাকে পড়ে আমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এক একজন এক এক দিকে চলে যাই। সত্যি বলতে সেই সময়টা আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু মনে সাহস জুগিয়ে আবারও সুইমিং করতে থাকি। তারপর আমরা চরের পাশ ধরে আমরা দ্বিতীয় চ্যানেলটাতে আসি। From the darkness to the light, I feel alive. I'm a fire, burning bright, I'll never die. Like a phoenix in the night, I will वो survive. इन्होंने इसलिए बैन আরে বামে যান। I'm a fire, burning bright, I'll never die. দ্বিতীয় চ্যানেলে 20 থেকে 25 মিনিট সুইমিং করার পর আকাশ মেঘলা হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। তার সাথে প্রচন্ড পরিমাণে বাতাস বইতে থাকে। একদিকে স্রোত, তার উল্টো দিক থেকে ঢেউ আসার কারণে আমাদের নাকে মুখে পানি যাওয়া শুরু করে। সেই সময়টা আমি একদম একা সুইমিং করি, আমার টিমমেটরা পিছনে পড়ে যায়। সত্যি বলতে আমি বাংলা চ্যানেল সুইমিং এর সময় ভয় পাইনি, কিন্তু ওই সময়টা আমি একা একা সুইমিং করার কারণে ভয় লাগতেছিল। যেহেতু পদ্মা নদী যে কোনো সময় স্রোতের ঘূর্ণিপাকে পড়তে পারি, সেই জন্য আমি সবসময় একটা ভীতিকর অবস্থায় ছিলাম। তবে সকল বাধা পেরিয়ে আমরা সামনের দিকে যেতে থাকি। ये टफ टाइम है ना। छोटा 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 तो सब पानी का फ्लो इस तरफ का है ना, वो ऑपोजिट में जा रहा है। আলামিন অলরেডি লক্ষ্যের দ্বার প্রান্তে, তার পিছনে আছে বদর ভাই, মনির ভাই, हाँ, ফেরদৌস ভাই অলরেডি ওনার মিশন শেষ করে ফেলেছে। ওদিকে যেতে তো না, ওদিকে আলামিন ওই পারে যাইতে হইব তো, ওই পারে গেলেই হবে, ওই পারে मैं खाली डायरेक्शन কংগ্রেচুলেশন। হ্যাঁ আলামিন, দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ দূরত্ব পদ্মা পাড়ি দিয়ে কেমন লাগতেছে আপনার? দ্বিতীয় ম্যান ফিলিং সেই। সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল কোনটা? চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল যখন আমরা প্রথম চ্যালেঞ্জটা শেষ করি, তখন একটা ঘূর্ণিপাক করে, যেটা আমরা একটা ভুল করছিলাম যে আমাদের খেজুর খাওয়ার জন্য আমরা একটু ওয়েট করছিলাম, আর ওয়েট করতে করতে আমরা আরেকটা চ্যালেঞ্জের ভিতরে ঢুকতেছিলাম সেই জায়গাটা। আর শেষ মুহূর্তে হচ্ছে এই জায়গাটায় আসার পর আকাশটা মেঘলা হয়ে যায়, প্রচুর পরিমাণে ঢেউ, যেটা আমার বোটটা আমার থেকে দূরে চলে যায়, কারণ আরো দুইজন পিছনে পড়ে গেছিল, তারা দুইজনকে রেস্কিউ করার জন্য।
ওই সময়টা আমি একটু ভয় ফিল করছি, কারণ আমার মনে হয়েছিল যে আশেপাশে কেউ নাই। যাই হোক, আমি কাটায় আসতে পারছি আলহামদুলিল্লাহ। যে আমরা এখন কোথায় আছি? শয়তানখালী ঘাট। শয়তানখালী ঘাট। ও উত্তাল পদ্মা ক্রসিং করায় সফলতার সহিত ক্রসিং করায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ধন্যবাদ। আমি প্রথম দিকেই বলেছিলাম আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাঁতার কেটে পদ্মা নদী ক্রস করা। কে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তার কোনো ভিত্তি নেই। যেহেতু আমরা পদ্মা নদীতে সুইমিং করেছি, আমাদের মূল সুইমিং করতে হয়েছে 12 থেকে 13 কিলোমিটার। 12 থেকে 13 কিলোমিটার এই জন্য বলছি কারণ স্রোতের কারণে এক একজন এক এক দিকে উঠেছি, আর আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টা 10 মিনিটের মধ্যে সকল সুইমাররা পদ্মা নদী ক্রস করতে সক্ষম হয়। পদ্মা নদী ক্রস করার সাথে সাথে আমাদেরকে জেলা ক্রীড়া অফিস ফরিদপুরের পক্ষ থেকে লাল ফুলের শুভেচ্ছা জানানো হয়। উত্তাল পদ্মা নদী ক্রস করার কারণে আমাদের ফরিদপুর জেলা ক্রীড়া অফিস থেকে সংবর্ধনা জানাচ্ছে। ধন্যবাদ ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা এবং প্রশাসনকে। পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা নদী। সব মিলিয়ে অসাধারণ একটা পারফরমেন্স ছিল আমাদের, যেটা কি বলবো একদম অবিশ্বাস্যযোগ্য হলো সত্য যে আমরা ফাইনালি শেষ করতে পারছি পদ্মা নদী। এটাই বাংলাদেশের প্রথম অফিসিয়ালি গ্রুপ কোনো কিছু করা। যাই হোক, প্রতি বছর ইনশাল্লাহ এমন ধরনের সুইমিং হবে। আর আমি সবচেয়ে বড় একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হলো সুইমিং না পারার কারণে বাংলাদেশে প্রতি 30 মিনিটে একজন করে শিশু মারা যায়। আমাদের দেশের বাচ্চারা কেন? কারণ আমাদের দেশ তো নদীমাতৃক দেশ, আমাদের দেশের বাচ্চারা এত পরিমাণে মারা যাবে কেন? সুতরাং এই সুইমিং করে, এই পদ্মা নদীতে সুইমিং করার মানে হচ্ছে এটা যে সুইমিং পারলে আপনি যে কোনো সিচুয়েশনে বেঁচে আসতে পারবেন। সুইমিং এ যদি না পারেন তাহলে আপনি পুকুরে কেন, আপনি ডুবাই পড়লেও মারা যাবেন। সুইমিং ফর অল। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা এখন শয়তানখালী থেকে চলে যাচ্ছি। স্পিড বোটটা দিয়ে আমরা চলে যাব মইনট ঘাট গিয়ে ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া আছে, অনেক কিছু আছে। তো সবাই শেষ পর্যন্ত থাকুন। আমরা পদ্মা নদী সুইমিং শেষ করে এখন খাওয়া দাওয়া করতেছি। পদ্মার ইলিশ, বেগুন ভাজি, ইলিশ মাছের ভর্তা, সব মিলিয়ে হচ্ছে। কি অবস্থা কামাল? খুব জোস ভাই জোসি ক্যাটার হয়েছে, মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে ডেলিশিয়াস। আশা করি ভালো হবে। ভাইয়ের কি অবস্থা? চমৎকার ভাই, খুব খিদা লাগছে। আগে খাওয়া দাওয়া করে নি নাকি? হ্যালো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু মিনি কক্সবাজারের সি বিচে ঘোরাঘুরি করবো, যদি এটা নদীর পার। আর জাস্ট অসাধারণ একটা জিনিস দেখেন, ওয়াও। all the hurt, all the lessons I have learned. I am stronger now. I won't let me down. No, my enemies will think they won, but I'm here. এই সুইমিং এর আয়োজন করে থাকে অ্যাডভেঞ্চার সুইমিং ট্যুরিজম অফ বাংলাদেশ গ্রুপ এবং এর পিছনে অক্লান্ত পরিশ্রম করে লায়ন সুইমার এরশাদ খান মোর্শেদ ভাই ও মনির ভাই। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি ঢাকাতে। জানি না আপনাদের এই অ্যাডভেঞ্চারটা কেমন পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। আল্লাহ হাফেজ। अच्छा, वीडियो जब स्टार्ट हुई ना तो मुझे ऐसे लग रहा था कि भाई ये चीज इम्पॉसिबल है। सिर्फ आपको नहीं, हम सबको लग रहा था इम्पॉसिबल है, क्योंकि आप ये देखो ना कि भाई नोइंग पद्मा रिवर ना वो कितना ज्यादा डेंजरस है, उसका फ्लो इतना तेज है, वो इतना डीप है इस तरह से स्विम करके दूसरे एंड पे जाना। सबसे बढ़ के आप देखें कि उसकी दूसरी साइड नजर ही नहीं आती, नहीं वो चौड़ा और साथ में हर सेकंड के अंदर सिचुएशन चेंज हो जाती है वहाँ पे। और वो चीज हमने यहाँ पे देखी बिल्कुल। लेकिन आप देखें कि स्टार्टिंग से अगर देखें तो प्रॉपर उनका एक एक्सपेडिशन था और वो सारे ट्रेंड स्विमर्स थे, प्रॉपर स्विमर्स थे। उन्होंने पहले एक्सरसाइजेस की, अपने आप को वार्म अप किया, उसके बाद वो पानी के अंदर उतरे। और आप चीज नोटिस करें कि उन्होंने जो सारा अपना प्लान बनाया, नेविगेशन उन्होंने किया वो सारी चीज को, तो वो तिरछे उसके अंदर जो है ना टेढ़े में गए। मुझे तो वो चीज इसलिए लगी कि शायद करंट की वजह से उन्होंने उसको उस तरह से डिजाइन किया अपने रूट को। हाँ जी, मुझे इस तरह से है। और ज़ैद फिर आप ये देखो कि वेदर की बदलती हुई कंडीशंस वो सारी आपके हमने सामने लाइव देखा, कभी बारिश हो रही है, कभी क्लियर स्काईज है, और फिर एकदम से जो काले बादल आ गए वहां पे। तो आप देखिए वाटर लेवल कैसे इंक्रीज हो गया था एकदम वाटर से। लेवल इंक्रीज हुआ। मैं वही बात करूं कि यही काले बादल अगर किनारे से देखे हो तो हम कहेंगे भाई बहुत ही खूबसूरत मौसम लेकिन है, वो सब पानी के अंदर है। बीच में है, उसके लिए कितनी डिफिकल्टी है। dangerous अच्छा, है। उसके बाद आप ये चीज देखोगे, यहाँ पे हमें ये भी दिखाया उन्होंने हाँ जी। कि भाई प्रॉपर प्लानिंग के साथ होगे, ठीक बिल्कुल। है, रेस्क्यू टीम्स उनके उनके साथ साथ हैं, नीचे ships प्लान
supplies उनके साथ थी ही और supplies उनको थी। नेविगेट भी कर रहे थे साथ हाँ, साथ, वो फिर सारे अच्छा। इकट्ठे रहे वहाँ। हाँ बिल्कुल जी, बिल्कुल बिल्कुल। इसी तरह से, लेकिन बहरहाल जी ऑलमोस्ट प्लस कह लो कि हाँ 13 जी। किलोमीटर प्लस प्लस उन्होंने उन्होंने किया स्विम किया। और तकरीबन 3 घंटों में उन्होंने जो हाँ, है 3 ना hours उसको के कंप्लीट कंप्लीट कर लिया 3 swimming को। घंटे स्विम करना। क्योंकि मैं इस Oh चीज को my नोटिस किया God. था कि जितनी देर वो ब्रेक ले रहे हैं और वो पानी वगैरह पी रहे हैं, उतनी देर में वो स्विम कर रहे हैं स्विम साथ कर साथ रहे बोर्ड हैं, हाँ जी। बिल्कुल। रुके नहीं है वो कहीं पे। ज्यादातर ठहर नहीं सकते ना एक जगह पे, क्योंकि पानी तो बहा कर ज़ारा लेके जहाँ जा पे रहा है देखो ना आपको। बारिश तेज हुई है और जी। आप देखो कि पानी का जो फ्लो था वो कितना तेज था, तो उनके लिए कितना मुश्किल था, वो मुश्किल तिरछे में था। वो स्विम कर हाँ रहे थे जी। ना। सो बहरहाल एडवेंचर, थ्रिल, सारी चीजें हमने आज बहुत इकट्ठी risky देखी है है, ये। बहुत ज्यादा रिस्की है। और नोइंग बांग्लादेश के जहाँ पे इतने सारे दरिया है ना, हाँ मेरा जी। ख्याल है कि वाकई वो सही कह रहे हैं कि हर किसी को स्विमिंग आनी आनी चाहिए। चाहिए, आनी और ताकि आप अपने सर्वाइवल के लिए स्ट्रगल कर सको और चीज़ आपके लिए आसान रहे। लेकिन बहरहाल जी वीडियो बहुत ज़्यादा इंटरेस्टिंग थी। आपको हमारा रिएक्शन कैसे लगा वो आपने ज़रूर बताया। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अब तक बहुत ख्याल रखिए।